আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি হৃদয় কাঁপিয়ে দেওয়া সত্য ঘটনা নিয়ে নির্মিত ছবি হাচিকো এই ডগস টেল এর গল্প নিয়ে হাজির হলাম। মানুষের ভালোবাসা, বিরহ, বিশ্বস্ত সবকিছুই আমাদেরকে হাসিয়েছে, কাঁদিয়েছে। কিন্তু আজকের এই গল্পে একটা কুকুরের ভালোবাসা ও বিশ্বস্ততা আপনাকে এতটা কাঁদাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো ঘটনাটি 1923 সালে টোকিও ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে ঘটেছিল, যিনি 1925 সালে মারা গিয়েছিলেন এবং তার কুকুর হাচিকো তার জন্য পরবর্তী 9 বছর তার মৃত্যুর আগ অবধি প্রফেসরের ফিরে আসার অপেক্ষা করেছিল। গল্পের শেষে হাচিকোর অরিজিনাল ছবি ও তার করা কাজগুলো দেখানো হয়েছে। তো গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাকুক, আর আপনি চাইলে ততক্ষণে একটি সাবস্ক্রাইব করতে পারেন। তো গল্পের শুরুতে আমরা একটি ক্লাসরুম দেখতে পাই, যেখানে বাচ্চাদের কাছে তাদের অনুপ্রেরণাদায়ক হিরোদের ব্যাপারে আলোচনা করা হচ্ছিল। আর তখন একটি বাচ্চা মেয়ে তার নিজের হিরোর ব্যাপারে বলতে গিয়ে বলে যে, আমার হিরোর নাম হলো কলম্বাস। আমি কলম্বাসকে এই জন্য হিরো ভাবি না যে সে আমেরিকা আবিষ্কার করেছিল। আমি কলম্বাসকে এই জন্য হিরো মনে করি কারণ সে সাহস করে এই বিশাল সমুদ্রে ছোট একটি জাহাজ নামিয়ে দিয়েছিল। আর তখন ক্লাসের টিচার রনি নামের এক বাচ্চা ছেলেকে তার নিজের হিরোর ব্যাপারে বলার জন্য ডেকে আনে। আর রনি ক্লাসের সবাইকে অবাক করে দিয়ে তাদেরকে বলে যে রনির হিরোর নাম হাচিকো। এটা শুনে ক্লাসের সব বাচ্চারা অবাক হয়ে যায়। তখনই রনি বলে, হাচিকো হচ্ছে আমার নানা উইলসনের কুকুরের নাম। আর সে কুকুরটি ছিল এক রহস্যময় কুকুর। আমরা কেউই জানতাম না যে কুকুরটি কোথা থেকে এসেছে। আর এখন গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ রনি এখন সবাইকে হাচিকুর গল্প শোনাচ্ছে। আর এখন দেখানো হয় জাপান থেকে আননোন একজন মানুষ খুব সুন্দর কিউট একটা বাচ্চা কুকুরকে আমেরিকাতে কারোর কাছে পার্সেল করে পাঠিয়ে দেয়। কিন্তু পুরো পথ সহি সালামত পৌঁছালেও সে বাচ্চা কুকুরকে আটকে রাখা খাঁচাটি হঠাৎ করে রাস্তার পাশে পড়ে যায়। আর খাঁচার দরজাটা খুলে যাবার কারণে বাচ্চা কুকুরটি খাঁচা থেকে বেরিয়ে সেখানকার একটি রেল স্টেশনে গিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। আর এখানেই এই কুকুরটিকে দেখতে পায় উইলসন নামের একজন মিউজিকের প্রফেসর। তিনি কুকুরটিকে কোলে নিয়ে অনেকক্ষণ আশেপাশে খুঁজতে থাকে যে বাচ্চাটিকে কেউ নিতে আসে কিনা। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ যখন নিতে আসে না, তখন তিনি কুকুরের বাচ্চাটিকে নিয়ে যায় স্টেশন মাস্টারের কাছে। তিনি স্টেশন মাস্টারকে বলে, মাস্টার সাহেব, বাচ্চাটি আপনার কাছে রেখে দিন। হয়তো বাচ্চাটি হারিয়ে গিয়েছে, কেউ নিশ্চয়ই নিতে আসবে। আসলে আপনি বাচ্চাটিকে তাকে দিয়ে দেবেন। কিন্তু মাস্টার তাকে বলে, সরি প্রফেসর, আমার ডিউটি এখনই শেষ হয়ে যাবে, আর আমি একে এভাবে রাখতে পারবো না। আমার এখনই বাড়ি যেতে হবে। এখানে আসলে স্টেশন মাস্টার মিস্টার উইলসনকে আগে থেকেই চিনত। মিস্টার উইলসন প্রতিদিনই একই ট্রেনে করে ভার্সিটিতে যাওয়া আসা করত। যাই হোক, এখন মিস্টার উইলসন বাধ্য হয়ে বাচ্চা কুকুরটিকে নিয়ে চলে আসে তার বাড়িতে। কিন্তু সে কুকুরটিকে লুকিয়ে রাখে কারণ তার স্ত্রী মোটেও কুকুর পছন্দ করতো না। সে চাইতো না যে তাদের বাড়িতে কোনো কুকুর থাকুক। কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী কুকুরটিকে দেখে ফেলে। তখনই সাথে সাথে মিস্টার উইলসন বলে যে, দেখো, আমি বাচ্চাটিকে রাস্তায় ঘুরিয়ে পেয়েছি। আমি আবার কাল সকালে বাচ্চাটিকে স্টেশনে রেখেও আসব। কিন্তু এখানে প্রফেসরের মেয়ে এবং প্রফেসর নিজেই বাচ্চা কুকুরটিকে তাদের সাথে রাখতে চাচ্ছিল। কিন্তু তার স্ত্রীর জন্য বাধ্য হয়ে পরের দিন প্রফেসর কুকুরটিকে নিয়ে প্রথমে একটি জায়গায় যায়, যাদের কাজ মূলত হোমলেস কুকুর বিড়ালকে আশ্রয় দেওয়া। সেখানে গিয়ে প্রফেসর সেই লোকটিকে বলে, দেখো, এই বাচ্চা কুকুরটাকে আমি গতকাল স্টেশনে কুড়িয়ে পেয়েছি। এটাকে তোমার কাছে রাখো। আমি এর মালিককে খুঁজে পেলে আবার একে নিয়ে যাব। এই কথা শুনে লোকটি বেশ রেগে গিয়ে বলে যে, দেখুন, এটা কোনো বোর্ডিং সার্ভিস না যে আমরা এমন কুকুর বিড়ালকে দেখভাল করব। আমরা শুধু অসহায় কুকুরদের সাহায্য করি। আর এখন বাধ্য হয়ে প্রফেসর কুকুরটিকে নিয়ে একজন বন্ধুর কাছে যায়, যিনি নিজেও একজন পশুপ্রেমী ছিল। তাই প্রফেসর কুকুরটিকে তার কাছে অ্যাডপশন দিতে চাইলে মহিলাটি বলে, দেখো, আমার নিজেরই একটি বিড়াল আছে। আমার আসলে এখন আর কোনো প্রাণীর দরকার নেই। এটি শুনে প্রফেসর আরো কয়েকজনের কাছে যায় বাচ্চাটিকে অ্যাডপ্ট দেওয়ার জন্য। কিন্তু কেউই রাজি হয় না।
তাই বাধ্য হয়ে প্রফেসর আজকে বাচ্চাটিকে একটি ব্যাগে ভরে সাথে করে নিয়ে যায়। আর প্রফেসর এখন তার ক্লাস শেষ করে আজ কুকুরটিকে নিয়ে যায় একজন জাপানিজ প্রফেসরের কাছে, কারণ কুকুরটির সাথে একটি সামান্য চিরকুট কাগজ পেয়েছিল। সেখানে জাপানিজ ভাষায় কিছু একটা লেখা ছিল। আর সে জাপানের প্রফেসরের কাছে কাগজটি দেখিয়ে বলে যে এখানে তো শুধু জাপানের একটি শহরের নাম লেখা আছে, আর কিছুই নেই। এরপর জাপানের প্রফেসরটি কুকুরটির গলায় একটি লকেট দেখতে পায়। সেখানে লেখা ৮ সংখ্যা, আর জাপানে ৮ মানে হাঁচি। তিনি আরো বলে এটা কিন্তু কোনো সাধারণ পাপি নয়, এটা জাপানের একটা অসাধারণ ব্রিড। এটিকে জাপানের আকিতা বলে ডাকা হয়। তখন প্রফেসর বলে তুমি এটিকে নিয়ে যাও না কেন? তখন জাপানিজ প্রফেসরটি বলে যে এই কুকুরটি তার মালিককে অলরেডি খুঁজে নিয়েছে, সে আর কারোর কাছে থাকবে না। তখন বাধ্য হয়ে প্রফেসর হাঁচিকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। আর হাঁচিকে ঘরে দেখে তার স্ত্রী এসে বলে আবার একে নিয়ে এসেছো কেন? তখন প্রফেসর বলে দেখো, আমি এর মালিককে খুঁজে আর অনেক চেষ্টা করেছি, অনেক মানুষের কাছেও একে অ্যাডপ্ট দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুই পাইনি। তবে আমি অনেকগুলো চিরকুট লেখে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি, শীঘ্রই বাচ্চাটির মালিককে খুঁজে পাওয়া যাবে। তাদের কথাবার্তা চলছিল কি এমন সময় পাশের ঘর থেকে শব্দ আসে এবং তারা দেখতে পায় সেই ঘরে প্রফেসরের স্ত্রীর একটি প্রজেক্ট, যার উপর তিনি অনেক দিন ধরে রিসার্চ এবং মেহনত করছিলেন, সেগুলো সবকিছু হাঁচি উলটপালট করে নষ্ট করে ফেলেছে। এসব কিছু দেখে উইলসনের স্ত্রী তার উপর রেগে গিয়ে বলে এক্ষুনি একে ঘর থেকে বের করে দাও, আমি আর কখনো এটাকে ঘরে দেখতে চাই না। আবার বাধ্য হয়ে প্রফেসর হাঁচিকে বাহিরে তাদের একটি স্টোর রুমে রেখে আসে। কিন্তু এখন গভীর রাতে বাইরে বেশ ঝড় তুফান আসতে শুরু করে, আর ঘরের ভিতরে প্রফেসর হাঁচিকে নিয়ে চিন্তা করতে থাকে, কারণ হাঁচি স্টোর রুমে একা ছিল। তাই প্রফেসর বাধ্য হয়ে রাতের বেলা আবার স্টোর রুমে গিয়ে হাঁচিকে ঘরে নিয়ে চলে আসে। হাঁচিকে কোলে বসিয়ে নিয়ে তাকে খাওয়াতে শুরু করে। আর হাঁচির শব্দ যেন তার স্ত্রী শুনতে না পায়, তাই সে টিভি চালিয়ে দেয়। রাত্রেবেলা তার স্ত্রী টিভির শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বের হয়ে দেখে প্রফেসর টিভি চালিয়ে সেখানে সোফার উপর বসে ঘুমিয়ে পড়েছে। তার কাছে সে কিউট পাপি হাঁচিও রয়েছে। কি আর করার, আজকে প্রফেসরের স্ত্রী প্রফেসরকে ডেকে তুলে ঘরে নিয়ে যায় ঘুমানোর জন্য, আর হাঁচিকে রেখে যায় সেখানে। তার পরের দিন সকালে প্রফেসর হাঁচির সাথে বসে তাকে বল কুড়িয়ে আনা শিখাচ্ছে। কিন্তু বাচ্চা হাঁচি বল দেখলে দৌড়ে তো যেত, কিন্তু কিভাবে বল কুড়িয়ে আনতে হয় তা বুঝতো না। তাই প্রফেসর বাধ্য হয়ে হাঁচিকে শেখানোর জন্য নিজেই চার পায়ে কুকুরের মতো হয়ে মুখ দিয়ে বল তুলে হাঁচিকে শিখাতে থাকে। আর এসব কিছু জানালা দিয়ে প্রফেসরের মেয়ে দেখতে পায়, তাই সে তার মাকে দেখায় বাবা কেমন বাচ্চাদের মতো হাঁচির সাথে খেলা করছে। প্রফেসরের স্ত্রী এই সব কিছু দেখতেই তাদের ফোনে একটি কল চলে আসে, আর তিনি কল রিসিভ করলে জানতে পারে একজন লোক হাঁচিকে অ্যাডপ্ট করতে চায়। প্রফেসরের স্ত্রী খুবই খুশি হয়ে যায়। এখন ফোনে কথা বলতে বলতে এসে বাইরে দেখতে পায় তার হাজবেন্ডের সাথে সাথে তার মেয়েটিও হাঁচির সাথে খেলতে শুরু করেছে। আর এমন দৃশ্য দেখে তিনি ফোনের অপর পাশে লোকটিকে বলে দেয় যে সরি, কুকুরটি একজন অ্যাডপ্ট করে নিয়েছে, এবং প্রফেসরের স্ত্রী হাঁচিকে তাদের সাথে রাখতে রাজি হয়ে যায়। যাই হোক, এখন অনেক বছর পরের ঘটনা দেখানো হচ্ছে। এতদিনে হাসি অনেক বড় হয়ে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে প্রফেসরের সাথে হাসির ভালোবাসা অনেক বেড়ে যায়। আর এখন তারা সারাদিন একসাথে থাকে আর অনেক খেলা করে। আর এখন প্রতিদিন প্রফেসর হাঁচিকে বাসায় রেখে চলে যায়। কিন্তু আজ হাঁচি আর প্রফেসরকে একা ছাড়েনি। সে তার বাড়ির দেয়ালের পিছনে গর্ত করে চলে যায় স্টেশনে, কিন্তু প্রফেসর ততক্ষণে ট্রেনে উঠে পড়েছিল। তিনি স্টেশনে হাঁচিকে দেখে কোনো উপায়ন্তর না পেয়ে ট্রেন থেকে নেমে পড়ে। আর হাঁচিকে বলে হাঁচি তুই জলদি বাড়ি যা, আমি ক্লাস শেষ করে বাড়ি ফিরে আসব। কিন্তু অবুঝ হাঁচি আজ তার মালিককে ছেড়ে একদমই যায় না। তাই বাধ্য হয়ে আজকে প্রফেসর হাঁচিকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর তিনি যখন বাড়িতে এসে বাগানের পিছনের গর্তটি দেখতে পায়, তখন তিনি বুঝে যায় যে হাঁচি এই গর্তটি দিয়ে পালিয়ে এসেছিল। তখন প্রফেসর গর্তটি পূরণ করার কাজে লেগে যায়। তখন তার স্ত্রী আসে এবং তাকে বলে যে কি ব্যাপার, তুমি তো ভার্সিটিতে গিয়েছিলে, তো এখানে কি করছো? প্রফেসর তখন তার স্ত্রীকে বলে যে আর বলো না,
আমি আজকে ট্রেন মিস করে ফেলেছি। তখন প্রফেসরের স্ত্রী তাকে বলে যে কোনো ব্যাপার না, তুমি আবারও যাও, আমি গর্তটি ভরাট করছি। আর এবার যাওয়ার আগে প্রফেসর হাচিকে বলে যে দেখো হাচি, খবরদার তুই বাইরে বের হবি না, তাহলে তুই আবার হারিয়ে যাবি। আর এবার প্রফেসর বাইরে যায়। সারাদিন হাঁচি ঠিকমতো থাকলেও বিকেলবেলা যখন স্টেশনে ট্রেনের হুইসেলের শব্দ আসে, তখন হাঁচি যেন ঠিক থাকতে পারছিল না। সে বুঝে যায় যে এই ট্রেনেই তার মালিক ফিরে এসেছে। তাই হাঁচি বাগানের দেয়াল টপকে দৌড়ে চলে যায় স্টেশনের সামনে, এবং স্টেশনের সামনে গিয়ে হাঁচি অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে তার মালিক মিস্টার উইলসনের জন্য। তখন প্রফেসর স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে হাঁচি দৌড়ে তার কাছে চলে যায় এবং অনেক ভালোবাসা দেখাতে থাকে। সে যেন খুশিতে একদম পাগল হয়ে গিয়েছিল। আর প্রফেসরও হাঁচিকে দেখে অবাক হয়ে যায়, আর তিনিও হাঁচিকে অনেক আদর করতে থাকে। তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল যেন তাদের দুজনেরই আত্মা একটাই আর শরীর দুইটা। প্রফেসর তাদের আশেপাশে থাকা একটি দোকানদারকে জিজ্ঞাসা করে যে কুকুরটি কি সারাদিন এখানেই ছিল। দোকানদার বলে যে না না স্যার, এ তো মাত্র 2 মিনিট আগে এখানে এসেছে। আর এসব শুনে প্রফেসর যখন পরম আদরে তার ভালোবাসার প্রিয় সঙ্গী হাঁচিকে নিয়ে বাড়ি ফিরতে থাকে। আর আজকে বাড়িতে প্রফেসর বারবিকিউ পার্টির আয়োজন করেছে। আর এই ছেলেটিও এখন তাদের বাড়িতে এসে হাঁচির সাথে খুব খেলা করতে থাকে। সে হাঁচিকে বল ছুঁড়ে দেয়। সেই ছোট্টবেলা থেকে হাঁচি কখনো বল কুড়িয়ে আনেনি। যাই হোক, তার পরের দিন প্রফেসর তার ভার্সিটিতে গিয়ে জাপানি প্রফেসর বন্ধুকে জিজ্ঞাসা করে যে হাঁচি বাচ্চাকাল থেকে আজ অব্দি কখনো মুখে বল তুলে ফিরে আসেনি। এমনটা হাঁচি কেন করে যে কখনো বল তুলে আনে না? জাপানিজ প্রফেসর তাকে বলে যে আকিদা ব্রিডের কুকুরগুলো এমনই হয়, কিন্তু খেয়াল রাখো যে কোনোদিনও যদি সে বল মুখে তুলে নেয় তাহলে সেটা অবশ্যই বিশেষ কোনো দিন হবে। প্রফেসর তখনই বলে ঠিক আছে, তাহলে আমি সেই বিশেষ দিনের অপেক্ষায় থাকব। আর তারপরের দিন প্রফেসরের ভার্সিটিতে যাওয়ার সময় হলে হাঁচি তার সাথে সাথে যাওয়ার জন্য প্রফেসরের দিকে নিরীহ চেহারা নিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকে। প্রফেসর বুঝতে পারছিল না যে হাঁচি আসলে আজকে একা একা বাড়িতে ফিরতে পারবে কিনা। তবুও আজকে প্রফেসর সাহস করে হাঁচিকে স্টেশন অবধি নিয়ে যায়। আর স্টেশনে গিয়ে হাঁচিকে খুব আদর করে বলে হাঁচি, দেখে শুনে বাড়িতে যাস কেমন। আর বাধ্য ছেলের মতো হাঁচিও বাড়ি ফিরে চলে আসে। আবার বিকেলে ট্রেনের হুইসেল শুনে হাঁচি দৌড়ে চলে যায় প্রফেসরকে নিয়ে আসতে। আর প্রফেসরও হাঁচিকে দেখে খুব খুশি হয়ে যায়। তখন প্রফেসর আর হাঁচি একসাথে বাড়ি ফিরে আসে। তখন এখন প্রফেসরের মেয়ের সাথে প্রফেসরের সেই পছন্দ করা ছেলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর এদিকে রোজ প্রফেসরকে স্টেশন থেকে নিয়ে আসা, আবার প্রফেসরকে স্টেশন থেকে বিকেলে নিয়ে আসা, এটা হাঁচির নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছে। আর এখন একদিন প্রফেসরের মেয়ে বাড়িতে ঘুরতে এসে দেখে তার বাবা এখনো হাঁচির সাথে আগের মতো খেলা করছে। আর এখন সে তার বাবাকে জানায় যে সে মা হতে চলেছে। এই খবর শুনে প্রফেসর খুবই খুশি হয়ে যায়। তারপরের দিন প্রফেসর আবার আগের রুটিনের মতো ভার্সিটিতে যাওয়া শুরু করে। হাঁচিও যায় সাথে। আর এতদিনে হাঁচিও স্টেশনের সবার পরিচিত মুখ হয়ে গিয়েছিল। সবাই জানতো যে হাঁচি প্রফেসরের কুকুর। কিন্তু তার পরের দিন প্রফেসর যখন আবার ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু প্রতিদিনের মতো আজকে আর হাঁচির সাথে যেতে চায় না। প্রফেসর তাকে অনেক আদর করে ডাকলো, হাঁচি আজকে তার সাথে যেতে চায় না। হাঁচি অনেক অদ্ভুত আচরণ করতে থাকে। এই প্রথম হাঁচি প্রফেসরের উপর ডাকতে শুরু করে। প্রফেসর সবকিছুই বুঝতে পারছিল না যে কি হয়েছে হাঁচির। হঠাৎ হাঁচির এবং প্রফেসরের মাঝে কি হয়েছিল তা জানতে হলে আমাদের পরবর্তী পার্টটি দেখুন।